এবার গরমকে পিছনে ফেলে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আষাঢ়ের শুরুতেই আবহাওয়ার এক অদ্ভুত এবং চরম বৈপরীত্যের সাক্ষী হতে চলেছে গোটা পশ্চিমবঙ্গ। একদিকে যখন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপটে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, তখন অন্যদিকে খাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখাই নেই। উল্টে প্যাচপ্যাচে গরমে নাজেহাল হচ্ছে মানুষ। আবহাওয়াবিদরা জানিয়েছে, কলকাতার ভাগ্য কিন্তু এখনই সুপ্রসন্ন হচ্ছে না। তিলোত্তমার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। শহরের কিছু পকেটে হালকা বা ক্ষণস্থায়ী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখনই ভারী বা টানা বৃষ্টির কোনো লক্ষণ নেই। দক্ষিণবঙ্গবাসীর জন্য আসল স্বস্তির খবর আসবে আগামী সপ্তাহের শুরুতে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা ক্রমশ জলীয় বাষ্প টেনে শক্তি বাড়াচ্ছে। এর প্রভাবে আগামী মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির তীব্রতা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। আবহাওয়াবিদদের মতে এই সিস্টেমটি আগামী 2 বা 3 জুলাই গভীর নিম্নচাপে পরিণত হয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসতে পারে, যা পরবর্তীতে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশে তুমুল বৃষ্টিপাত ঘটাবে। তো এরপর আমরা লাইভে আপডেটটা দেখে নেব। প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর এই সমস্ত এলাকাগুলোতে। বাদবাকি বেশিরভাগ এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি দেখা যাবে মূলত আসানসোল থেকে শুরু করে এখানে বর্ধমান, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাতে। এরপর আমরা উত্তরবঙ্গের আপডেটটা যদি দেখে নিই, তো এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে বলাই যায় যে পশ্চিমবঙ্গের সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো যেহেতু সমুদ্রে মোটামুটি ভালোই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে এবং এর ইফেক্টটা বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকেই ঢুকছে, যার প্রভাবে বাংলাদেশে কিন্তু সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও ইফেক্ট থাকবে এবং ভিতরের এলাকার মধ্যেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল, মাদারীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে। বাদবাকি বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি থাকবে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটাও দেখে নেব। তো সকালের মতোই দক্ষিণবঙ্গে দুপুরের দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এক কথাই বলা যায় বর্ষা পুরো দমেই কিন্তু প্রবেশ করেছে, যার প্রভাবে সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি থাকবে। যদিও এর মধ্যেও কিছু এলাকা আছে দুপুরের দিকটাতে যেগুলোতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে। এখানে কৃষ্ণনগর, শান্তিপুর, বাদবাকি বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি এবং ভারী পরিমাণ। উত্তরবঙ্গের আপডেটটা যদি দেখা যায়, তো সকালের মতোই দুপুরের দিকটাতেও দার্জিলিং থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে না। আর বাংলাদেশের কথায় বলতে গেলে বাংলাদেশেও কিন্তু সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো এক কথাই বলা যায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকা জুড়ে সকাল থেকে দুপুর এবং রাত পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে না, যদিও রাতের দিকে পরিমাণে অনেকটাই কম থাকবে বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে। তবে সকাল এবং দুপুরে সমস্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি হবে মাঝারি থেকে ভারী পরিমাণ। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে তাপমাত্রায় কতটাই কি ফারাক লক্ষ্য করা যাবে। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে শুরু করে 28, 29 ডিগ্রি পর্যন্ত। যদিও কলকাতাতে একটু বেশি থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 25, 26 ডিগ্রি দেখতে পাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 29 থেকে 31 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30, 31 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28, 29 ডিগ্রির মধ্যে। মানে খুব একটা অস্বস্তিভাব থাকবে না, স্বাভাবিক বলা যায়। উত্তরবঙ্গের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 ডিগ্রি দেখতে পাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27, 28 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।